হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি বাগবাজারে খাইবার পাস বসেছিল, সেখানে আমরা চলে এসেছি। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, সামনেই আছে এন্ট্রি গেট, বাগবাজার সার্বজনীন দুর্গাপূজা প্রাঙ্গণ মাঠ, যেখানে খাইবার পাস বসেছে। এখানে এন্ট্রি টিকিট দেখতেই পাচ্ছ, 20 টাকা করে এন্ট্রির টিকিট কাটা হয়েছে। টিকিট কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ। টিকিট কেটে টিকিট শো করে আমরা ঢুকে গেছি। এই যে মেন গেট দেখতে পাচ্ছ, গেটটা এরকমভাবে সাজানো হয়েছে এবং তারপরে এই যে পরপর স্টল বসেছে। এখানে বিস্কুটের নানা রকমের স্টল আছে। তো এরপরে এখানে অয়েল তেল নানা রকমের আর কি এখানে স্টলগুলো আছে, পরপর দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে। অনেকগুলো স্টল রয়েছে, এইদিকে বাঁ দিকে স্টল, ডান দিকেও স্টল রয়েছে, পরপর দেখতেই পাচ্ছ বন্ধুরা। মেনলি স্টার্টিংয়ে এদিকে গ্রসারির আইটেমগুলো রয়েছে, ওই দিকটাতে গ্রসারির স্টলগুলো ছিল, এইদিকে পরপর খাবারের স্টলগুলো বসেছে দেখতেই পাচ্ছ। খাবারের স্টলগুলো দেখানোর চেষ্টা করবো ঘুরে ঘুরে। এখানে সামনে একটা মঞ্চ রয়েছে, সেখানে গান বাজনা চলছে, গান গাইছে একজন। ঝলমল রোদ্দুরে ঝিরিঝিরি বাতাসে তোমার চোখ, সবুজ ঘাসে বসে একা একা মনে এলো এলো সুরে গানে তোমার চোখ। ও সেই স্মৃতি চড়ানো অথবা মন রুমে তোমার চোখ। Shut up around, bus stop রেলিংয়ে চেনা অচেনার ভিড়ে বলবার মন জুড়ে তোমার চোখ। ও সেই স্মৃতি চড়ানো স্বপ্ন ভরানো তোমার চোখ। এই যে ডান দিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর কলকাতার বৈচিত্র্যটাকে তুলে ধরছিলেন আঁকার মাধ্যমে। তো খুব সুন্দর পেইন্ট করছিলেন, ড্রটা খুব সুন্দর হয়েছিল দেখতেই পাচ্ছ আঁকাটা। এবছর হলো বাগবাজারে খাইবার পাস 10তম বছর, আজকে 10 বছরে পা দিল। তো সামনেই দেখতে পাচ্ছ কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়ার সরভাজা আছে এবং তার পাশে চন্দননগরের স্টল রয়েছে। পরপর খাবার অনেক স্টল রয়েছে, পরপর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখানে পিঠে পুলি রয়েছে, তারপর রয়েছে বকখালি ভেটকি মাছের বিভিন্ন স্টল, তারপরে রয়েছে জুস অ্যান্ড মকটেলের স্টল। দমদমের নারিচলেকে যদি আমি আউট অফ 10 9 বা 10 দিই, তাহলে খাইবার পাস 6 or 7। এখানে সামনে রয়েছে সেই অভিনব কায়দায় বানানো আইসক্রিম, যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, সেরকম আইসক্রিম তৈরি করছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। পাশেই আছে মিত্র ক্যাফের স্টল, দেখতেই পাচ্ছ বন্ধুরা, সামনে মিত্র ক্যাফের স্টল। এই যে মিত্র ক্যাফের স্টলটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই সামনে থেকে দেখতে পাচ্ছ অনেক আইটেম রয়েছে এখানে, দেখতে পাচ্ছ প্রাইস বোর্ডটা। বন্ধুরা খাইবার পাসে ঘুরে একটাই এক্সপিরিয়েন্স হলো, দমদমের নাড়েঝোলের প্রাইসের তুলনায় দ্বিগুণ বা 3 গুণ দাম দেখছিলাম। মানে অনেকটাই প্রাইস হাই ছিল। যেরকম দমদমের নাড়েঝোলে গেছিলাম, ওখানে প্রাইসগুলো রিজনেবল ছিল, সবাই কেনার জন্য ঠিকঠাক ছিল, কিন্তু এখানে দেখছিলাম ডবল ডবল দাম ছিল। ওই একই স্টল ওগুলোই আছে, কিন্তু অনেক হাই প্রাইসে এখানে দেখতেই পাচ্ছ। এই চারদিকে স্টলগুলো রয়েছে, পরপর আরও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। পেয়ারে কাবাব আছে সামনে এবং পাশে আছে দেশি গিল। তো সবগুলোই মোটামুটি একটু হাই ছিল প্রাইসগুলো বলতে গেলে। দেখে নাও ভালো করে, প্রাইস বোর্ডটা দেখানোর চেষ্টা করলাম। সামনে আছে পোস্ত রাজবাড়ি এবং তার পাশে আছে রাংদে বাসন্তী ধাবা। তো সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, দেখে নাও। এই যে পরপর আছে এদিকে রেড রোস্টার, এদিকে আছে মিষ্টি বাংলা, তার পাশে আছে 16 আনা বাঙালি। ডান দিকে দেখতে পাচ্ছ ডিমওয়ালা, তার পাশে আছে ঘোষ অ্যান্ড কোম্পানি, তার পাশে আছে একটা চকলেটের স্টল। ফার্স্ট টাইম খাবার পাশে গেলাম এবং ফুড ফেস্টিভ্যালে গিয়ে এরকম বাজে এক্সপিরিয়েন্স হলো, যেখানে 20 টাকা দিয়ে এন্ট্রি টিকিট কেটে ঢুকতে হচ্ছিলো এবং এখানের মানে ডেকোরেশনটাও খুব ভালো একটা ছিল না। এর থেকে দমদমের নালেঝোলের প্রোগ্রাম আমার খুবই বেটার লেগেছে। প্রোগ্রাম অর্গানাইজ থেকে, স্ট্রাকচার থেকে, ফ্রি এন্ট্রি থেকে সব কিছু অনেক বেটার লেগেছে। তো এবার আমরা এক্সিট পয়েন্টের দিকে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা, বাই বাই।